নমস্কার। সুরঝঙ্কার মিউজিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি অসিত কুমার সিংহ গান এবং তবলার শিক্ষকতা দীর্ঘদিন করে আসছি। তো আমার ছাত্রছাত্রীরা এবং গার্ডিয়ানরা এবং আমার বন্ধুবান্ধবরা সবাই বলে যে স্যার একটা আপনি শেখানোর একটা চ্যানেল খুলুন। তো সকলের ইচ্ছা এবং এই চ্যানেল থেকে আমরাও শিখতে পারবো এবং যারা নতুন তবলা বা গান শিখতে চায় তারাও আপনার এই চ্যানেল থেকে শিখতে পারবে। তাই সবার জন্য আমার এই প্রয়াস, অসিত সিংহ তবলা ক্লাস এবং অসিত সিংহ মিউজিক গান শেখার জন্য। আজকে আমি আমার প্রথম ক্লাস তবলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তবলা প্রথম জানতে হবে তবলা কাকে বলে। তবলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তবলা আর হচ্ছে বায়া বা টিগি, এগুলো তবলা বলা হয়। এবার জানতে হবে তবলার অঙ্গ বর্ণনা কাকে বলে। আমরা তবলার মধ্যে যেগুলো আছে এর অঙ্গের বর্ণনা আমাদের জানতে হবে। তবলায় যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এই কালো অংশটাকে গাব বলে। তারপরে ঠিক যে অংশটা রয়েছে এটাকে বলা হয় সুর বা ময়দান। তারপরের যে অংশটা রয়েছে এটাকে বলা হয় কানি। তারপরে যে অংশটা দেখতে পাচ্ছি পাকড়ি বলা হয়, এটাকে পাকড়ি বা বেড় বলা হয়। তারপরে যেটা টানা রয়েছে এটাকে বলা হয় ছোট। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে গুটি বা গুলি বলা হয়। এর পরে নিচে যে অংশটা রয়েছে এই নিচের অংশটাকে বলা হয় গুটরি, এবং যেটার উপরে বসানো আছে বেড়া আমরা বলি। আর এই যে কাঠ তৈরি হয়েছে এই কাঠটা নিম কাঠ সাধারণত হয় এবং শিশু মেহগুনি এই কাঠ দিয়ে তৈরি হয়। তবলা বায়ার একই রকম অঙ্গ বর্ণনা, সেই গাব, সুর, কানি এবং পাকড়ি, ছোট, গুটরি। এবারে ডিগি সাধারণত মাটির বেশি দেখা যায়, এরপরে তাম্বা এবং পেতল স্টিলের ডিগি হয়। এই গেল তবলার অঙ্গ বর্ণনা, আমরা শিখে গেলাম। এরপরে আমি তবলা শিখতে গেলে আমাদের কি করতে হবে, খুব সহজে কিভাবে তবলা শেখা যায় তার উপায় নেই। তো আজকে শেখাবো হাত সাদার বল। প্রথম বল হচ্ছে তেরে কেটে তাকো। তো আমরা প্রথমে তেরে কেটে শিখতে গেলে আমাদের আঙুলগুলো কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধা। তো আমরা এই অনামিকা এবং মধ্যমা এই দুটো আঙুল আমরা গাবের উপরে একত্রে মারবো, মারলে তে পাবো আমরা। তাহলে তে বুঝে গেলাম, গাবের উপরে মারলে তে পেলাম। রে কোথা থেকে পাবো না, এই তর্জনীতে কেবল গাবের উপরে মিডিলে মারবো, আমরা রে পাবো। তাহলে আমরা কি বুঝলাম, তে রে পেয়ে গেলাম। এবারে কে, বাম হাতে কে আসবে, এই যে হাতের চওটা আমরা বলি বা তালু বলি, এই তালুতে গাবের ঠিক মাঝখানটাতে কে। তাহলে কি পেলাম, তে রে কে পেলাম। আবার তে রে কে বুঝে গেলাম। এবার টে তাকো, টে একই রকম, সেই অনামিকা এবং মধ্যমাতে আবার টে পাবো। তা তর্জনীতে হবে সেই গাবের মাঝখানেতে। তাহলে তে রে কে টে তা, ক আবার সেই বাম হাতে আসবে। তাহলে আমরা কি বুঝে গেলাম, তে রে কে টে তা ক। এবারে বাজবে তেরে কেটে তাকো কিভাবে, তে রে কেটে তাকো, 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 তে রে কেটে তাকো। এই তাটা আমরা এখন গাবে করছি। এই তাটা আস্তে আস্তে করে এই কানি মানে সুরে আসবে, তে রে কেটে তাকো, 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 তে রে কেটে তাকো। পরে আমরা শিখবো। তাহলে এইভাবে তে রে কেটে তাকো আমরা শিখে গেলাম। এবারে 2 নম্বর যে হাত সাদার বলটা আছে, এটা আর একটা তেরে এর সঙ্গে যোগ করে দিলাম। আমরা তেরে কেটে তাকো শিখেছি, এর সঙ্গে আর একটু তেরে যোগ করে দিলাম, তেরে তেরে কেটে তাকো। তাহলে তে রে কে টে
আ তো, তে রে কে টে আ তো। আস্তে আস্তে করে আমরা গতি বাড়াতে থাকবো, তাহলে আমরা দ্রুত গতি পেয়ে যাবো। তে রে খেটে তাকো, 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 পেয়ে গেলাম। আজকে আমরা 2 নম্বর হাততালি রাখলাম। এখানে আমার ক্লাস আমি শেষ করব। তো সবাইকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই অসিত কুমার সিংহ তবলা চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছেন আপনারা বাজিয়ে দেবেন। তাহলে পরবর্তী ক্লাসগুলো পেতে বা পরবর্তী যে ক্লাসগুলো আমি শেখাবো সেগুলো পেতে আপনাদের সুবিধা হবে। আর যদি কোনো অসুবিধা মনে হয় আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন, আমি আপনাদের আবার পরবর্তী ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।